প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে শামসের তাবরেজির ভালোবাসার 40টি সূত্র থেকে 12 নম্বর সূত্রটি আলোচনা করব। শামসের তাবরেজি জালালউদ্দিন রুমিকে ভালোবাসার 12 নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন, এই জগতে যত সংখ্যক গ্রহ নক্ষত্র আছে তার চেয়েও বেশি সংখ্যক বৃথা এবং ভুয়া গুরু আছে। তোমরা সত্য সাধক এবং সত্য গুরুদের সাথে কোনোদিন ক্ষমতালোভী বা দুনিয়ালোভী গুরুদেরকে গুলিয়ে ফেলবে না। তোমরা সত্য গুরুদেরকে সবসময় চিনে নিবে এবং যারা সত্য গুরু হবে, যারা কামিল গুরু হবে, তারা কোনোদিন তোমার কাছ থেকে খুব বেশি আনুগত্য চাইবে না বা তোমাকে তাদের দলের দলভুক্ত করার চেষ্টা করবে না। আর যারা সত্যিকারের গুরু হবে তারা শুধু তোমাকে তোমার মতো করে বেড়ে উঠতে সহায়তা করবে এবং তোমাকে তোমার ভিতরে পরমের আলো প্রবেশের জন্য একটি আয়না হিসেবে কাজ করবে। একটি স্বচ্ছ কাচের মতো কোনো বাধা ছাড়াই যেন পরমের আলো তোমার ভিতরে প্রবেশ করে, সেটা কামিল গুরুরা তোমার জন্য করবেন। তো শামসের তাবরেজি এই সূত্রটা দিয়ে কামিল গুরু এবং বৃথা এবং ভুয়া গুরুদেরকে পার্থক্য করার কথা বলেছেন। কিন্তু এই সূত্রটি দিয়ে তোমরা অনেক মানুষ নিজের বাসনা চরিতার্থ করতে পারো। যেমন অপ্রাসঙ্গিক হলেও আমি একটি কথা বলে নিচ্ছি। আমি যখন একজন মানুষকে জালালউদ্দিন রুমির সম্পর্কে লেখা বইটি দিয়েছিলাম, তখন সে সূত্রগুলি পড়তে পড়তে হঠাৎ এই সূত্রটা যখন পড়লো, তখন আমার কাছে এসে বলল যে, দেখো, তুমি যে বইয়ে দিয়েছ এটা আমার সাথে মিলে গেছে। তো আমি বললাম যে, এটা তোমার সাথে কিভাবে মিলেছে? সে বলল যে, এখানে দেখো লেখা আছে যে সত্য গুরু আর বৃথা গুরুদেরকে যেন মিলিয়ে না ফেলা হয় এবং সত্য গুরুদের কাছে যেন যেতে হয়, বৃথা গুরুদের কাছে যেন না যেতে হয়। তো আমি বললাম যে, বৃথা গুরুদের কাছে না যেতে হয় এই কথাটা এখানে কোথায় পেলে? এখানে তো বলা হয়েছে যে তোমরা কোনো সময় অন্য যে গুরু আছে সেই সাধারণ অন্য মানুষদের সাথে কামিল ফকিরদেরকে তোমরা কখনো মিলিয়ে ফেলবে না। তোমরা কামিল ফকিরদেরকে অন্য সবার চেয়ে আলাদা মনে করবে। কিন্তু তোমরা কিভাবে বুঝবে কে কামিল হয়েছে এবং কে কামিল হয়নি? সে বলল যে, আমি কোনো গুরুর কাছে যাই না, এই সূত্রটাতে এটাই লেখা আছে। আমি বললাম যে, এই সূত্রটাতে এটা লেখা নেই, তোমার গুরুর কাছে যেতে হবে। আগে তোমার কামিল ফকিরের কাছে গিয়ে তারপর তার সাথে চলতে চলতে তোমার যাত্রা যদি সঠিক থাকে তাহলে তুমি সত্যকে পেয়ে যাবে। আর তোমার যাত্রা যদি সঠিক থাকে তাহলে তুমি কোনো গুরুর কাছে গিয়ে যদি দেখো সে সঠিক নেই, তাহলে তুমি তার সাথে চলতে চলতে এমনি এমনি তার থেকে আলাদা হয়ে যাবে। কিন্তু তুমি এই সূত্রটি পরে ভুল বুঝেছ। তো আপনাদের সামনে এই কথাটা আমি এই জন্যই বলে রাখলাম যে এই সূত্রটি পরে মানুষ ভুল করতে পারে, ভুলের মধ্যে পড়তে পারে। কোনো মানুষ কাউকে ভণ্ড বা বৃথা গুরু বলার কোনো সুযোগ নেই। কোনো মানুষ কাউকে বৃথা বলার কোনো সুযোগ নেই, কারণ কার ভেতরে কি আছে তা কেউ জানে না। আপনি একজন মানুষের সাথে চলতে পারেন, একজন মানুষের দিক নির্দেশনা মতো চলতে পারেন, চলার পর যদি আপনার পরম জ্ঞান লাভ না হয়, বরং সেই লোকের বিপরীত দিকে চলে যদি আপনি পরম জ্ঞান লাভ করেন, তখন আপনি বলতে পারবেন যে, আগে আমি যার কাছে গিয়েছিলাম সে একজন বৃথা গুরু। কিন্তু আমাদের দেশের মানুষ কারো কাছে যায় না, কোনো ধ্যান সাধনা করে না, কারো কাছ থেকে কোনো কর্ম পদ্ধতি গ্রহণ করে না, কিছু শিখতে চায় না। কিন্তু না গিয়ে সে বলে দেয় যে সারা বাংলাদেশে সবাই বৃথা, পৃথিবীতে এখন সত্য গুরু কোথায় পাবো, কামিল গুরু কোথায় পাবো? তো এই সূত্রটি দিয়ে আপনারা সবাই ভুল বুঝতে পারেন, এজন্য আমি প্রথমে এই কথাটি বলে রাখলাম। তো এই সূত্রটির মধ্যে শামসের তাবরেজি বলেন যে কামিল গুরুরা কোনোদিন তোমাদের কাছে তাদের তীব্র আনুগত্য চাইবেন না এবং কোনোদিন তোমরা তার অনেক বেশি প্রশংসা করো এটাও চাইবেন না। এই জিনিসটি বোঝানোর জন্য আমি আরেকটি গল্পের অবতারণা করছি। একদিন একজন কামিল ফকিরের কাছে একজন মদ্যপায়ী লোক আসলো। এসে বলল যে, আমি তো প্রতিদিন মদ পান করি, আমি প্রতিদিন
দু এক বোতল মদ পান না করে থাকতে পারি না, কিন্তু আপনার কথাগুলিও আমার কাছে ভালো লাগে। আমি যদি মদ পান করতে করতে আপনার কথা শুনি তাহলে আপনার কোনো অসুবিধা নেই তো? তো কামিল ফকির বলল যে কেন অসুবিধা থাকবে, তুমি আমার কাছে এসেছো, এটাই তো চলবে। তুমি আমার কথা শুনতে চাইলে শুনবে, তার জন্য আবার তোমার কোনো শর্ত, আমি কি তোমাকে কোনো শর্ত দিয়েছি যে তোমার এটা ছেড়ে আসতে হবে, ওটা ছেড়ে আসতে হবে? তখন মদ্যপায়ী লোকটি বলল যে আপনার আশ্রমের লোকজন আমাকে এতদিন আপনার কাছে আসতে দেয়নি, তারা আমাকে বলেছে যে তোমরা মদ পান ছেড়ে তারপর গুরুর আশ্রমে যেতে হবে। তো ফকির বললেন যে তারা অবশ্যই ভুল বলেছে, আমি তো কোনো অসুস্থ মানুষকে বলতে পারি না যে তুমি আগে সুস্থ হয়ে তারপর হাসপাতালে আসবে। অবশ্যই হাসপাতাল অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য তৈরি করা হয়েছে। আগেই যদি আমি বলে দিই যে আগে সুস্থ হয়ে যেতে হবে তারপর তোমার হাসপাতালে আসতে হবে, তাহলে তো তোমার হবে না। তুমি মদ পান করো, বরং আমি তোমাকে মদ পান করার ব্যবস্থা করে দেব এবং তোমার কাছে মদের বোতল পৌঁছে দিব। তো এই কথা শুনে মদ্যপায়ী লোকটি খুশি হয়ে ফিরে গেল এবং পরের দিন গুরুর আশ্রমে চলে আসলো। তো সেই লোকটি প্রতিদিন মদ পান করে আর গুরুর কথা শুনতে শুনতে অনেক সময় চলে যায়। সে মদ পান করার জন্য মদ আনতে পারে না, তখন গুরু অন্য লোক দিয়ে তার জন্য মদ এনে দেয়, অন্য লোক দিয়ে তার জন্য নেশার দ্রব্য এনে দেয়। তো এভাবে চলতে চলতে হঠাৎ করে লোকটি একদিন গুরুকে এসে বলল যে হুজুর, আমি তো আপনার কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনছি, আমি আপনার কাছে আপনার কথা শুনবো বলে এসেছিলাম এবং আমি আপনার কথা অবশ্যই খুব মনোযোগ দিয়ে শুনছি, কিন্তু কথা শুনতে শুনতে একটি অসুবিধা হয়েছে। আপনি যখন কথা বলেন তখন আমার মদ পান করার সময় চলে যায়, আমি ঠিকমতো মদ পান করতে পারি না, আর মদ পান করে ফেললে আপনার কথাগুলির আমার আর কিছু মনে থাকে না। তো আমি অনেক সময় আপনার কথাগুলি শুনে গিয়েছি এবং আমার ঘরে গিয়ে যখন মদ পান করতে উদ্যত হয়েছি তখন আপনার কথার যে যুক্তি বা আপনার কথার যে বাস্তবতা তা নিয়ে ভাবতে ভাবতে আমার আর মদ পান করার সময় হয়নি। এখন আমি মদ পান করলে আপনার কথার বাস্তবতাটা উপলব্ধি করতে পারি না, আবার আমি যদি মদ পান না করি তাহলে আমার শরীরও শান্ত থাকে না। এখন আমি একটি দোটানার মধ্যে পড়ে আছি, আমি কি করব? তো গুরু বললেন যে তুমি বেশি করে মদ পান করো, তোমাকে মদ পান করতে কেউ মানা করেনি। তখন লোকটি গিয়ে বেশি করে মদ পান করলো। তো এভাবে আবার কিছুদিন চললো। মদ্যপায়ী লোকটি প্রতিদিন গুরুর কথা শুনে আর মদ পান করে। আবার 2-3 দিন পরে গুরুর কাছে এসে সে বলল যে হুজুর, বেশি করে মদ পান করলেও এমন এক অবস্থা হয়েছে, আপনার কথা শুনে যাওয়ার পর আমি আর আপনার কথার বাইরে যেতে পারি না। আপনি যে চিন্তার জগতে আমাকে প্রবেশ করান, আমি মদ পান করার পরেও আমার সেই নেশা আমাকে সেই চিন্তার জগৎ থেকে আর বের করতে পারে না। মদ পান করার ফলে আমার শরীর শিথিল হয়ে যায়, আমার শরীর অনিয়ন্ত্রিত হয়ে যায় এবং আমার শরীর হালকা হয়ে যায়, কিন্তু মানসিকভাবে এবং চিন্তাগতভাবে আপনার যে কথাগুলি বা আপনার যে দিক নির্দেশনা আছে সেই নির্দেশনার ভেতরেই আমাকে থাকতে হয়, আমি এর থেকে বের হতেই পারি না। এখন আমি কি করব? তো গুরু বললেন যে আমি তোমাকে কোনো চাপ প্রয়োগ করব না, তুমি যা খুশি তা করতে পারো। তুমি চাইলে মদ পান ছাড়তে পারো, তুমি চাইলে আরো বেশি করে খেতে পারো, তুমি চাইলে 2 বোতলের জায়গায় আমি তোমাকে 3 বোতল এনে দেওয়ার ব্যবস্থা করতে পারি। তখন সে বলল যে ঠিক আছে, আমি আমার মদ পানের পরিমাণ অর্ধেক করে নিব। আমি আপনার যে কথাগুলি, আপনার থেকে যা যা শুনবো সেগুলিকে আগে ভালোভাবে উপলব্ধি করে, সেগুলিকে আত্মস্থ করে তারপর যদি সময় পাই তখন আমি মদ পান করব, তার আগে আমি আর মদ পান করব না। তো গুরু বললেন যে ঠিক আছে, এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে আরো বেশিও মদ পান করতে পারো, তোমার জন্য আমার পক্ষ থেকে বোতল এনে দেওয়া অব্যাহত থাকবে। তো সেই লোকটি আরো কিছুদিন এভাবে গুরুর কথা শুনতে শুনতে পরে আরেকদিন এসে বলল যে হুজুর, আমি আর মদ পান করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। তো গুরু বললেন যে কেন সিদ্ধান্ত নিয়েছো? তখন লোকটি বলল যে আপনি যে কথাগুলি বলেন এগুলির ভিতরে একটি পরম আনন্দ আছে, এগুলির ভিতরে আমি পুরোপুরিভাবে হারিয়ে যাই। আমি এতদিন যাবৎ যে মদ পান করছি, মদ পান করার ফলে
আমার শরীর বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি অল্প একটু সময়ের জন্য আমার শরীর অনিয়ন্ত্রিত হয় বা আমার শরীর উল্টাপাল্টা কাজকর্ম করে, কিন্তু আমি তো আপনার কাছ থেকে যা যা শুনছি তার থেকে আমি আর বের হতে পারছি না এবং মদ পান করার ফলে আমি ঠিকমতো চিন্তাও করতে পারি না। আপনি যেগুলি বলেন সেগুলির একটা চিন্তার জগতে আমাকে প্রবেশ করায় এবং মদ পান করার ফলে আমার সেই চিন্তার জগৎ ক্ষতিগ্রস্ত হয়। মদ পান না করলে আমি আপনার কথাগুলি খুব ভালোভাবে চিন্তা করতে পারি, আর মদ পান করে ফেললে আপনার কথাগুলি আমি চিন্তা করতেও পারি না, আবার এগুলি আমি ছাড়তেও পারি না। তখন একটা বড় যন্ত্রণার উদ্ভব হয়। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে আর মদ পান করব না। আমি শুধু আপনার কথাগুলি বুঝব এবং এটার ভেতরেই একটি আলাদা নেশা আছে এবং সেই নেশার মধ্যে আমি ডুবে যেতে চাইব। তো তখন গুরু বললেন যে এটাও তোমার ইচ্ছা, আমি কিন্তু তোমাকে মদ পান করতে একবারও বারণ করিনি। তুমি চাইলে মদ পান করতে পারো, তুমি চাইলে আমার কথা শুনতে পারো। তখন লোকটি বলল যে না, আমি আপনার কথা শুনব এবং আমি মদ পান করা থেকে বিরত থাকব। তারপর সে সেদিনই মদ পান করা ছেড়ে দিল এবং গুরুর কথা মতো চলতে শুরু করলো এবং গুরুর চিন্তার জগতে পুরোপুরিভাবে ডুবে যেতে শুরু করলো। তো এই ঘটনার পর সেই লোকটি খুব অল্প দিনের মধ্যে একজন কামিল ফকিরে পরিণত হয়ে গেল। তো এই ঘটনা থেকে কি বোঝা গেল? কামিল ফকিরেরা কোনোদিন তোমাকে কোনো কাজ করতে বাধাগ্রস্ত করবে না। আরেকজন কামিল ফকিরের কাছে একজন মদ্যপায়ী লোক এসে বলেছিল যে আমাকে কি আপনি সহ্য করতে পারবেন? আমি তো মদ পান করি, আমাকে কি আপনি সহ্য করতে পারবেন? আমাকে কি আপনার আশ্রয়ে আমাকে জায়গা দিতে পারবেন? তখন সেই কামিল ফকির বলেছিলেন যে তোমার কাছে যে মদ আছে, তোমার কাছে যে নেশা আছে, তার চেয়ে অনেক গুণ বড় মদ এবং নেশা আমার কাছে আছে। তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে এসে দেখো যে আমাকে তুমি সহ্য করতে পারো কিনা। তুমি চিন্তা করছো আমি তোমাকে সহ্য করতে পারবো না, কিন্তু আমি তো নিশ্চিত তুমি আমাকে সহ্য করতে পারবে না। চলো আমি তোমাকে পরীক্ষা করি আর তুমি আমাকে পরীক্ষা করো। এভাবে সেই মদ্যপায়ী লোকটি কামিল ফকিরের কাছে এসে শেষ পর্যন্ত নিজে পরাস্ত হলো এবং সেও কামিল ফকিরে পরিণত হলো। তো শামসুদ তাবরিজি এই কথাটি বলেন, কামিল ফকির কোনো সময় তোমার কাছে তার প্রতি গভীর আনুগত্য চাইবেন না এবং তার প্রতি কোনো প্রশংসাও চাইবেন না, তোমাকে শুধু বেড়ে উঠতে দিবেন। এবং এই সৃষ্টি জগতের এরকম একটি ব্যবস্থা পরমের পক্ষ থেকে করে রাখা হয়েছে। তুমি এখন যে অবস্থাতে আছো, তুমি যেখানে আছো, যা নিয়ে আছো, সেখানে সেই অবস্থা থেকেই তোমাকে কামিল ব্যক্তিতে রূপান্তরিত করা যাবে, তোমাকে পরমের প্রেমিক বানিয়ে ফেলা যাবে। শুধুমাত্র তোমার একজন সত্য গুরুর দরকার হবে। একজন সত্য গুরু তোমাকে একদম অন্ধকার জগৎ থেকে একদম আলোকিত জগতে নিয়ে যেতে পারবেন। তো শামসুদ তাবরিজি বলেন যে কামিল ফকিরেরা তোমার কাছে পরম আনুগত্য চাইবেন না, আবার পরম প্রশংসাও চাইবেন না। প্রশংসার ব্যাপারটা আরো জটিল। আমার সামনে কিছু লোক এসে একজন পীর সাহেবকে সালাম করতে শুরু করলো। তো সালাম করতে করতে সেই লোকগুলি হঠাৎ আমার পায়ের কাছে এসে আমাকে সালাম করতে উদ্যত হলো। তো তখন আমি তাদের কাছ থেকে দ্রুত সরে গেলাম। আমি তাকিয়ে দেখলাম সেই লোকগুলি তীব্র বাসনাগ্রস্ত এবং অজ্ঞান এবং লোভী মানুষ। আমি তাদেরকে কিছুতেই আমার পায়ে পড়ে আমাকে সালাম করতে দিলাম না। তো তখন সেই পীর সাহেব আমাকে পরবর্তীতে বলল যে তারা আপনার পায়ে ধরে সালাম করতে চেয়েছে, আপনি মানা করলেন কেন? তখন আমি বললাম যে তারা যে আজকে তোমাকে পায়ে ধরে সালাম করছে তারা তো বাসনাগ্রস্ত, লোভী। যেদিন তুমি বা তোমার কোনো কাজের জন্য তাদের লোভ বা হিংসা চরিতার্থ করা বাধাগ্রস্ত হবে, সেদিন তারা তোমার গলা চিপে ধরবে। আজকে তোমার পায়ে ধরে সালাম করবে, কালকে তার বদলা নিবে। তারা সঠিক মানুষ নয়, তাদের দরকার নেই তোমার পায়ে পরে সালাম করার। তো এই লোকটি তখন পীর সাহেবটি আমাকে বলল যে না, সালাম করলে অসুবিধা কি, এই সেই। বলার কয়েক মাস পর আমার কাছে আসলো, এসে বলল ভাই আপনি যা বলেছিলেন তাই ঠিক আছে, সেই লোকগুলি তো আমার সাথে অনেক বড় বেইমানি করেছে, অনেক বড় কাহিনী করেছে, আপনাকে বলছি আপনি শুনেন। তখন আমি বললাম যে বড় বেইমানির কাহিনী আমার শোনার দরকার নেই, আমি জানি
আপনারা যে কোনো মানুষের কাছ থেকে প্রশংসা আনুগত্য গ্রহণ করবেন না। যে আপনাকে প্রশংসা করছে, যে আপনাকে আনুগত্য করছে, সে কালকে তার বদলা নিবে। প্রকৃতিগতভাবে এসব বাসনাগ্রস্ত অজ্ঞান মানুষেরা আপনার নিন্দা করার কথা, আপনার দোষ ত্রুটি বলার কথা, সে আপনার প্রশংসা করছে, তার কোনো একটা লাভ হবে এই চিন্তায়। যেদিন তার লাভটা না হবে সেদিন সে আপনার প্রশংসার বদলে আপনার নিন্দা করবে এবং আপনার পায়ে ধরে সালাম করেছে বা যা যা প্রশংসা বাক্য উচ্চারণ করেছে সবগুলির বদলা নিবে। তখন আপনার জন্য খুব অসুবিধা হবে। আপনার কাহিনী আমার শোনার দরকার নেই, কিন্তু আপনি এরপর থেকে সাবধানে থাকবেন। তো সেই পীর সাহেব আমাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। তো শামসুদ তাবরিজি বলছেন যে কামেল ফকিররা কোনোদিন তোমার কাছে পরম আনুগত্যও চাইবেন না এবং পরম প্রশংসাও চাইবেন না। তারা শুধু তোমাদেরকে বেড়ে উঠতে সহায়তা করবে। তো বেড়ে ওঠার ব্যাপারটাও একটু জটিল। আমরা প্রত্যেকেই বলি যে আমরা আমাদের ছেলে মেয়েকে বড় করেছি, আমরা আমার ছেলে মেয়েকে লালন পালন করেছি, আমরা তাদেরকে ছোট থেকে বড় করেছি ইত্যাদি, কিন্তু এই কথাগুলি ভুল। তারা এমনিতেই বড় হয়। আমরা একটি গাছকে ছোটবেলা থেকে ধরে টেনে বেঁধে বড় করতে পারি না। যদি বড় করতে পারতাম তাহলে কৃষক একটি গাছ লাগিয়ে ফসল পাওয়ার জন্য কয়েক মাস অপেক্ষা করত না। গাছটি লাগিয়ে টেনে বড় করে তার মধ্যে ফসল নিয়ে আসতে পারত। আমরা প্রত্যেকটা বাচ্চাকে শুধু বড় হওয়ার পথে যে যে বাধাগুলি আছে সেই বাধাগুলি সরিয়ে দিই। আমরা কোনো বাচ্চাকে লালনও করি না, পালনও করি না, বড়ও করি না। আমরা শুধু তাদেরকে বড় হওয়ার পথে যে বাধাগুলি আছে সেই বাধাগুলি সরিয়ে দিই। তবে বাসনাগ্রস্ত অজ্ঞান বাবা মা তার বাচ্চার ভেতরে নিজের লোভ এবং নিজের বাসনা চরিতার্থ করতে চায়। তারা বাচ্চার সামনে থেকে বাধাগুলি সরায় না। তারা নিজের ভেতরে যে যে আকাঙ্ক্ষা এবং যে যে চাহিদাগুলি আছে সেগুলি বাচ্চার ভেতরে ঢুকিয়ে দেয়, যেন বাচ্চা তাদেরকে সেই আকাঙ্ক্ষার জিনিসগুলির কাছে নিয়ে যায়। তো শামসুদ তাবরিজি বলছেন যে কামেল ফকিরেরা তোমাকে তোমার মতো করে বেড়ে উঠতে সহায়তা করবে এবং একটি স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে, যেন পরমের আলো তোমার ভেতরে প্রবেশ করে। এই কথাটিও বেশ তাৎপর্যপূর্ণ। পরমের আলো চারিদিকে আছে, চারদিকে শুধু আনন্দ আর আনন্দ। পরমের আলো ছাড়া, পরমের সেই মহান উপস্থিতি ছাড়া এক বিন্দু জায়গাও নেই। সেই পরম আলো তোমার মধ্যে এমনিতেই প্রবেশ করার কথা ছিল, কিন্তু তোমার চারপাশে যে সব বাসনাগ্রস্ত মানুষ আছে, তোমার পিতামাতা, তোমার শিক্ষক, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার শিক্ষা প্রতিষ্ঠান, তোমার ধর্ম প্রতিষ্ঠান, তোমার ধর্মগুরু ইত্যাদি বিভিন্ন ব্যয় ধরে যে মানুষগুলি তোমার চারপাশে ভিড় জমিয়েছে, সেই মানুষগুলির দেয়াল হয়ে সেই পরমের পরম আলো তোমার ভেতরে প্রবেশ করতে বাধা দিচ্ছে। তাদের জন্য সেই আলোটা তোমাদের কাছে পৌঁছতে পারছে না। শিক্ষক তোমাকে তার বাসনার দিকে নিয়ে যাচ্ছে, পিতামাতা তার বাসনার দিকে নিয়ে যাচ্ছে, রাষ্ট্র তোমার কাছ থেকে কিছু চাইছে। ছোটবেলাতেই তোমাকে সংকল্প করিয়েছে যে সংবিধান মান্য করিব ইত্যাদি। স্কুলে গেলে যে তোমাদেরকে ওয়াদা করাই, এরকমভাবে ওয়াদা করিয়েছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা প্রতিষ্ঠান কিছু না কিছু চাওয়ার জন্য তোমার চারপাশে ভিড় করেছে। তো এসব লোভী ব্যক্তি এবং লোভী প্রতিষ্ঠানদের জন্য তোমার কাছে পরমের আলো প্রবেশ করতে পারে না। কিন্তু যখন তোমার সামনে একজন কামিল ব্যক্তি এসে পড়বেন, তখন পরমের আলো তোমার ভেতরে প্রবেশ করার পথে তিনি কোনো বাধা হয়ে দাঁড়াবেন না। কারণ তিনি তোমার কাছে কিছু চাইতে আসেননি। তোমার কাছে তার কোনো চাহিদা নেই, তার কোনো অপেক্ষাও নেই। সে তোমাকে বড় হতে দিবেন এবং পরমের আলোর কাছে পৌঁছে যাওয়া পর্যন্ত একটি স্বচ্ছ কাচের মতো তোমার সাথে ব্যবহার করবেন। তো শামসুদ তাবরিজি এই কথাটিই বলেছেন, যখন কামিল ব্যক্তিরা তোমার সামনে এসে দাঁড়াবে তখন পরমের আলো তোমার ভেতরে প্রবেশ করতে আর কোনো বাধা থাকবে না। শামসুদ তাবরিজের এই সূত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা খুব ভালোভাবে এটি আরও চিন্তা ভাবনা করবেন। এরকম আরও সূত্র পাওয়ার জন্য আমাদেরকে ফলো করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।